আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম কি আবারও হারানো জমি ফিরে পেতে চলল এবং কেন বলছি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই কম বেশি অনেকেই জানেন যে ইতিমধ্যে সিপিএম যে পরিমাণ তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে এবং প্রতিটি গ্রাম অঞ্চলে এবং যে ফিল্ডে নেমে তারা যেভাবে কাজ করছে এবং সিপিএমের যেগুলো ছাত্র নেতা আছে তারা যেভাবে কাজ করছে, অবশ্যই এটা বলতে বাকি রাখে না যে দক্ষিণ চব্বিশ পরগনায় এবারে কিন্তু সিপিএম নিজের হারানো জমি ফিরে পেতে পারে কি, এই বিষয়ে আজকে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করতে চলেছি এবং বেশ কিছু কেন্দ্রর নাম আপনাদের কাছে শেয়ার করব যে কেন্দ্রগুলোয় সিপিএম কিন্তু আগের থেকে অনেকটা শক্তি মজবুত করতে পেরেছে এবং আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে এখানে কিন্তু ভালো ফাইট দিতে চলল সিপিআইএম। আপনারা ঠিকই শুনছেন, সিপিআইএম। তো যে বিধানসভা কেন্দ্রগুলো আগে আপনাদের কাছে শেয়ার করে দিই, বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র। প্রথম হলো কুলতলি বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এখানে সিপিএম যেভাবে মাঠে ময়দানে এবং গ্রাম অঞ্চলে যেভাবে জনসাধারণের সাথে কথাবার্তা বা জনসাধারণের থেকে তারা পুরো মিলে যাওয়ার চেষ্টা করছে এবং তাছাড়াও তারা জনসাধারণের সাথে মিশে গিয়ে তাদের মনের কথাগুলো কিন্তু জানার চেষ্টা করছে এবং তাছাড়াও বেশ পাথর প্রতিমা এবং কুলপি, সাগর বিধানসভা, এই কটি বিধানসভা কেন্দ্রের কিন্তু সিপিএম ভালো ফল করতে চলেছে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন যে দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু কেন্দ্র আছে এখানে কিন্তু ভালো ফল করবে। যেমন সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, এই বিধানসভা কেন্দ্র কিন্তু ভালো ফল করবে এবং এখানে সিপিএমের যারা প্রার্থী হবেন তারা কিন্তু অবশ্যই ইয়াং ব্যাচ তারা প্রার্থী হবে এবং তারা যথেষ্ট সাধারণ মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবে। এবং তারপরে যে বিধানসভা হলো বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, এই কেন্দ্রগুলো কিন্তু সিপিএম ভালো ফল করবে যতটুকু আশা করা যাচ্ছে এবং তাছাড়াও সাধারণ মানুষ কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু সিপিএমের দিকে ঝুঁকছে এবং কারণ তোমরা নিশ্চয়ই জানো রাজ্যে যে বিরোধী দল আছে সাম্প্রদায়িক দল এবং রাজ্যে যিনি ক্ষমতায় আছে দুর্নীতিগ্রস্ত দল, কিন্তু সাধারণ মানুষ এগুলোই কিন্তু বলছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সিপিএমকে অনেকেই সমর্থন করছে। কারণ সিপিএম হলো এমন একটি দল এখানে কোনো রকম ধর্মকে নিয়ে রাজনীতি হয় না এবং সিপিএমের একটা স্ট্রং পার্টি, যে পার্টিতে কোনো কেউ দল বদল খুব কম হয়, অর্থাৎ কেউ দল বদল করে না। এবং কেন আপনাদেরকে বললাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএম ভালো ফল করতে চলেছে, কারণ আপনারা নিশ্চয় জানেন দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির কিন্তু প্রচণ্ড সংগঠন খারাপ, এই জন্য কিন্তু এখানে সিপিএম ভালো ফল করতে চলেছে এবং বিরোধী দল হিসেবে বিজেপি কিন্তু এখানে সংগঠন একদম মজবুত নেই বললেই চলে। কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় যে 31টি বিধানসভা কেন্দ্র আছে এই 31টি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু 10টা আসন পাবে কি বা তার অধিক পাবে কি সেটা কিন্তু সময় কথা বলবে, কিন্তু এখানে সিপিএম কিন্তু ভালো ফল করতে চলেছে। এই ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্র আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আবারও বলছি যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, তারপরে এদিকে আছে কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর বিধানসভা, কুলপি, রায়দিঘি, এই কেন্দ্রগুলো কিন্তু প্রচণ্ড ভালো ফল করতে চলেছে সিপিএম। এবার আপনারা একটা জিনিস বলতে পারেন যে এখানে বিজেপি ভোট পাবে না কেন, কারণ একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে এখানে কিন্তু গ্রাম অঞ্চল এবং শহরে ভোটার আছে এবং তারা কিন্তু একটা জিনিস বোঝে যে এমন কাউকে ক্ষমতায় আনতে হবে যে ধর্ম নিয়ে রাজনীতি করবে না, দুর্নীতি করবে না এবং তাছাড়াও কোনো ধর্মকে ছোট করবে না, কোনো ধর্মকে অন্য চোখে দেখবে না। এই জন্য কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনায় শাসক দল এবং বিরোধী দল তারা কিন্তু অত্যন্ত ক্ষতির মুখে পড়তে চলল আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে। কারণ এখানে সিপিএম যদি আবারও কিছু আসন পায় বা আবারও যদি নিজেরা ব্যাকে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আবারও তাদের আশা কিন্তু ফিরিয়ে পাবে।
এটা আমি বলছি না, অবশ্যই সাধারণ মানুষের থেকে যতটুকু জানা যাচ্ছে এবং সাধারণ মানুষ দু হাত ভরে আশীর্বাদ করবে বলে কিন্তু সাধারণ মানুষ তারা বলছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সিপিএমকে আবারও সবাই বলতে চাইছে যে সিপিএম একমাত্র সরকার যারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখেছিল এবং এত দুর্নীতিগ্রস্ত সরকার থেকে অনেক ভালো। এবং সাধারণ মানুষ এটাই বলতে চাইছে যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু আবারও বেশ কিছু অঞ্চলে ভালোই ভোট পার্সেন্টেজ বাড়াতে চলেছে। এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু সিপিএম ভালো ফল করতে চলেছে, আপনারা অবশ্যই কথার সাথে মিলিয়ে নেবেন এবং ভিডিওটি আপনারা সেভ করে রাখতে পারেন। এবং সাধারণ মানুষ অবশ্যই দক্ষিণ 24 পরগনায় দু হাত ভরে আশীর্বাদ করবে এবং এটা সূত্র মারফত বা আমাদের কাছে কান পাতলে শোনা যাচ্ছে। এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে।